জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভোটের গণরায় বাস্তবায়নে এবং গণহত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ। ইরানের দিকে তাকান। সমাবেশে জোটের বক্তারা বলেন, নতুন ফ্যাসিবাদ মাথা চড়া দিয়ে ওঠার আগেই তাদেরকে প্রতিহত করতে হবে। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। লাল সবুজের পতাকার জন্য জুলাই আমাদেরকে যুগে যুগে পথ দেখাবে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এসেছেন। বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত জুলুমের হাত গুটিয়ে না দাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদ নতুন অ্যাপ্রনে ফিরে এসেছে। কোনো কিছুর বিনিময়ে গণভোটের বাস্তবায়নের দাবি থেকে পিছপা হবে না বিরোধী জোট। মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। বর্তমান অবস্থা বিবেচনায় আরেকটি বিপ্লব অনিবার্য উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপির সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি আজাদ পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিবিরের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি তার অতীত ভুলে গেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হলে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। শহীদের রক্তে গড়া ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমরা অটুটে রাখব। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এ সময় ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষ প্রসঙ্গে বক্তারা বলেন, ক্যাম্পাসে টেন্ডার বাণিজ্যের জন্য দখল ও সন্ত্রাস চালাচ্ছে ছাত্রদল। পতিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তারা। মেহরাব সুমন, এখন, ঢাকা।